আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ। বাটার চিকেন রেসিপি অনেকভাবেই বানানো যায়, কিন্তু এই রেসিপি ফলো করলে আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইলিশ বাটার চিকেন বানিয়ে নিতে পারবেন মাত্র ঘরেতে। আজ আমি রেসিপিটি একদম ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করেছি। চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকি। এখানে আমি তার জন্য 500 গ্রাম চিকেন নিয়ে নেব। এখানে চিকেনের সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারেন, আমি মাঝারি সাইজের করে নেব। এটা আমরা ফার্স্ট ম্যারিনেট স্বাদ মতো লবণ এবং লেবুর রস এবং 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আপনার 15 মিনিট বা 1 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতো সরষের তেল, 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা। এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো 1 কাপ দই। এটাও আমি ভালো করে মিক্স করে নেব। চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। এটা ভালো করে এবার আমরা মিক্স করে নেব। এটা 15 মিনিটের মতো আবার রেস্ট রেখে এখানে আমি প্যান বসিয়ে দেবো। এখানে আমার দিয়ে দেবো সামান্য সরষের তেল এবং চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এখানে আপনাদের বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে চিকেনে আমাদের তেল দেওয়া আছে। এটা আমি গ্যাসের চুলায় সামান্য একটু পুড়িয়ে নেব। তাহলে আমাদের রেসিপি হয়ে যাবে কাবাবগুলো, চিকেন টিক্কা কাবাব। এখানে আমি বাকি চিকেনগুলো আবার এখানে দিয়ে দেবো। সেম প্রসেসে এটা আমরা বানিয়ে নেব। এবার আমি একটা প্যান বসিয়ে দেবো, যার মধ্যে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো, দিয়ে দেবো 5টা এলাচ, 4টে লবঙ্গ। এখানে আমি কেটে রাখা 3টে বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দেবো। 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে এটা সামান্য নাড়ার পরে এখানে আমি অ্যাড করব 1 চামচের মতো লবণ, 4 থেকে 5টা শুকনো মরিচ, ভিজিয়ে রাখা কাজু আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি সামান্য জল দিয়ে এটা আমি 8 থেকে 10 মিনিট ফুটতে রেখে দেব, তাহলেই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এটা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে দিয়ে এটা আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আপনারা ছাঁকতেও পারেন, আমি ছাঁকিনি। এবারে আমি কড়াইতে দিয়ে দেব 2-3 চামচের মতো বাটার। এখানে বাটার চিকেন বাটারটা আপনারা ব্যবহার করতে পারেন। যদি এতটা বাটার না দিতে পারেন তাহলে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং 1 চামচের মতো জিরে গুঁড়ো। এখানে বাদবাকি সব মশলাই আমাদের অ্যাড করা আছে। এখানে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম যখন সাইড থেকে তেল ছাড়বে এখানে আমাদের অ্যাড করতে হবে জল। এখানে আমি সামান্য জলটা দেওয়ার পর এখানে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। এটা এবার আমি মিডিয়াম টু লো গ্যাসটা রেখে 15 মিনিট ফুটিয়ে নেব। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম এবং বাটার ছড়িয়ে আপনাদের পরিবেশন করছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে দেবেন, এবং যদি নান রুটির ভিডিও পেতে চান
অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখে আসবেন।